আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ নতুন উপায়ে 2025 এর নতুন আপডেটে কিভাবে নামজারি আবেদন করতে হয় এবং ভূমি উন্নয়ন কর যে জমির যে কর বা খাজনা রয়েছে সেটি দিতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা landgov.pd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তারপর হচ্ছে এখানে ভূমি মন্ত্রণালয় যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিলাম। এখন আগের ইন্টারফেসটি ছিল অন্যরকম, এখন এটাকে আপডেট করার পরে এমন হয়েছে। আমরা এখানে মিউটেশন অপশনে ক্লিক করে দেব। মিউটেশন অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা চাইলে আবেদনের সর্বশেষ অবস্থান এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এখানে দেখাচ্ছে আবেদনের সর্বশেষ অবস্থান দেখুন। আমরা যেহেতু নতুন আবেদন করব সেখানে এজন্য নতুন আবেদনের জন্য ক্লিক করুন, এই অংশে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আগে যে আমরা ভূমি উন্নয়ন কর প্রদান করার সময় রেজিস্ট্রেশন করেছিলাম সেরকমই ভাবে এখন থেকে নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য আমাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রথমে রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করে দেব এবং এখানে একটি নাম এবং ফোন নাম্বার দিয়ে ওটিপিটি এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি পূরণ করে সাবমিট করলে কিন্তু আমাদের একটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরবর্তীতে আমরা লগ ইন করতে পারব। তো আপনারা চাইলে এটা ইমেইলের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারেন। তো আমি আগে থেকেই যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে আমি এখন লগ ইন করবো। তো এখানে লগ ইনের জন্য আমার যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি রয়েছে আমি এখন দিয়ে ক্যাপচাটি পূরণ করে লগ ইনে ক্লিক করব। লগ ইন করে নিয়েছি। লগ ইন করলে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। এখন আমরা আমাদের প্রোফাইল থেকে ভূমি উন্নয়ন কর এখানে ম্যাপ হলে যে এলডি ট্যাক্স ম্যাপ এগুলোর আমরা কাজ করতে পারবো। আমরা এখানে মিউটেশন অপশনে ক্লিক করে নামজারি আবেদন করতে পারবো। তো মিউটেশন অপশনে ক্লিক করে দিলাম। এখন এখানে নতুন আবেদন করতে ক্লিক করুন, এখানে ক্লিক করব। এর পরবর্তীতে আমাদের এখানে আবার দিক নির্দেশনা কিছু রয়েছে, আমরা এগুলো চাইলে পড়ে নিতে পারি। এখন নতুন আবেদনের জন্য ক্লিক করুন, এখানে বাটনে ক্লিক করে আমাদের শুরুতেই একটি কোড ফি কিনে নিতে হবে। যদি আমাদের পূর্বেই কোড ফি কিনা থাকে তাহলে ইতিমধ্যে কেনা রয়েছে এই বাটনটিতে ক্লিক করে আমাদের কোড ফি নাম্বার এবং মোবাইল নাম্বারটি দিয়ে যাচাই করতে হবে। যদি আমাদের কোড ফি কেনা না থাকে তাহলে আমরা কোড ফি এই অপশনে ক্লিক করে একটি কোড ফি কিনে নিয়ে তারপর আবার এই অপশনে এসে এই নাম্বারটি কোড ফি নাম্বারটি ভেরিফাই করে পরবর্তী আবেদন করতে পারবো। তো এই ছিল ভিডিও টিউটোরিয়াল।